ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বারবার চেষ্টা করছে ফিরে আসার। 2024-এর 5 আগস্ট ক্ষমতা হারানোর পর ঝটিকা মিছিল, অটোরিকশা শ্রমিক, আনসার, নারীবাদী, 71-এর পক্ষশক্তি ইত্যাদি নামে চেষ্টা করে যাচ্ছে অস্থিরতা তৈরির। উদ্দেশ্য বর্তমান সরকারকে ব্যর্থ করে দিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা। সে ধারাবাহিকতায় সবশেষ চেষ্টা দেখা গেল মঞ্চ 71 নামে এক সংগঠনের আলোচনা অনুষ্ঠানে। 28 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ 71 নামে এক সংগঠন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যানারে প্রধান অতিথি হিসেবে লেখা হয় গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম। একই সময় জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেনের নাম দেখা যায়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে সেখানে হাজির হন সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। এরপর বক্তব্যে বর্তমান সরকার প্রধান এবং জুলাই বিপ্লবীদের বিষোদ্গার করতে থাকেন তারা। এতে উত্তেজিত হয়ে অনুষ্ঠানের স্থলের কিছু ব্যক্তি স্লোগান দিয়ে মঞ্চের দিকে এগিয়ে যায়। তারা ব্যানার নামিয়ে ফেলে এবং আলোচনায় অংশ নেওয়া চিহ্নিত ব্যক্তিদের অবরোধ করে। মঞ্চ 71 আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে অংশ নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ মোট 15 জনকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। এই ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে সরব হয়ে ওঠে বেশ কিছু প্রোফাইল। আওয়ামী লীগ মুখপাত্রের মতো দলটির বয়ান ও বক্তব্য প্রচার করতে থাকে সামাজিক মাধ্যমে। পুলিশের হাতে আটক হওয়ার পর ফেসবুক স্ট্যাটাস দেন একজন। সেই স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায় আওয়ামীপন্থী অনেককেই। মঞ্চ 71-এর সমর্থকদের বিরুদ্ধেও ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অভিমত, 15 বছর নানাভাবে রাষ্ট্রীয় সুবিধায় যারা হাসিনা সরকারকে বুদ্ধি পরামর্শ দিয়ে ফ্যাসিস্ট হতে উদ্বুদ্ধ করেন তারাই মূলত মঞ্চ 71 গঠনের নেপথ্যের কারিগর। তাদের উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধের প্রতি জনগণের দুর্বলতা পুঁজি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। এদিকে অনুমতি ছাড়া মঞ্চ 71 ব্যানারে ডক্টর কামালের নাম ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। দলটির পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া এই নাম ব্যবহার করা হয়েছে, যা সঠিক নয় এবং বিভ্রান্তিকর। গণফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়, ডক্টর কামাল হোসেনের সাথে এ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের 15ই আগস্ট পালনকে সামনে রেখে গেল 5 আগস্ট আত্মপ্রকাশ করে মঞ্চ 71। এতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্নাকে করা হয়। তবে এ সংগঠনের নেপথ্যে ডক্টর কামাল হোসেন, ইসলাম বিদ্বেষী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রফেসর মেজবা কামাল, প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন সহ শত শত আওয়ামী সুবিধাভোগী রয়েছেন বলে অভিযোগ আছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।